বন্ধুরা আজ কিন্তু আমি প্রদীপ জ্বালাচ্ছি, কারণ কার্তিক মাসে নাকি দীপদান করা ভালো। তো সেই জন্য আমি কিন্তু প্রদীপ নিয়ে জ্বালিয়েছি আর ঠাকুরের কাছে এখন দেব। তো বন্ধুরা আমি কিন্তু দেখো ঠাকুরের কাছে প্রদীপ নিবেদন করছি। আমি বাড়িতে দুটো প্রদীপ দেব আর মন্দিরে গিয়েও জ্বালাবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে গুরুদেবের কাছেও দিয়েছি, এখানেও লক্ষ্মী ঠাকুর আছে, মহাদেব আছে। এবার আমি তোমাদের দেখাবো যে আমি ঘরের বাইরে যে তুলসী মণ্ডপ আছে সেখানেও কিন্তু আমি প্রদীপ দান করেছি। চলো দেখাই, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা চলো তোমাদেরকে নিয়ে যাই, আমি কিন্তু মন্দিরে যাব আর প্রদীপ সেখানেও দেব। চলো আমার সাথে, মহাদেবের মন্দির যাচ্ছি এখন, চলো। তো চলে এসেছি কিন্তু আমার বাড়ির পাশেই মহাদেবের মন্দিরে, আর আমি কিন্তু এখানেও প্রদীপ দেব। দেখতেই পাচ্ছ মন্দিরটা। তো চলো আমি এখানে প্রদীপ জ্বালাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে প্রদীপ ধরিয়ে দিয়েছি মহাদেবের কাছে। তো এবার আমি চলে আসলাম আমাদের পাশেই রাধা গোবিন্দের মন্দিরে, দেখতেই পাচ্ছ। তো এখানেও কিন্তু আমি প্রদীপ জ্বালাবো। আর আজকের এখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তার কারণ এখানে রাস পূর্ণিমার আগে তো সাজানো হয়েছে, ওখানে পুজো হবে, এই আমি প্রদীপ জ্বালিয়েছি, দেখতেই পেলে। আর জানো আজকের কিন্তু আমি এখানে পুজো দিতে এসে প্রসাদও পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। এটা মালসাভোগ আসল প্রসাদ। আজ কিন্তু রাস পূর্ণিমা, আমাদের গুরুদেবের আজকে জন্মতিথি। তো আমি বাড়িতে যেভাবে পাচ্ছি পুজো করছি। আমি আজকে আর আশ্রমে যাইনি, সবাই আমাদের অনেকেই যারা আছে তারা গেছে আশ্রমে। তো আমি কিন্তু ঘরেই গুরুদেবের পুজো দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে গুরুদেবকে সাবুর প্রসাদ মানে সাবুর পায়েস করে নিবেদন করেছি। আর এখানে সাবু মাখা, কলা, বেদানা কেমন সাজিয়েছি তোমরা বলো। তো বন্ধুরা এবার কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি দুপুরের খাবার কি খাবো, অবশ্যই ভেজ। তো আমি কিন্তু এখানে পনিরের তরকারি করব, তো সেই জন্য পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এখানে ময়দাটা মেখে নিচ্ছি, কারণ আমি লুচি বানাবো, লুচি খাবো আজকে দুপুরবেলায়, তো সেই জন্য ময়দা মেখে নিলাম। তো আমি এবার তাড়াতাড়ি ছটফট লুচিটা ভেজে নিই, তার কারণ খুব খিদে পেয়েছে, আমি যেহেতু সকাল থেকে কিছুই খাইনি। তো চলো লুচিগুলো ভেজে নিই। দেখতেই পাচ্ছ আমার লুচিটা ভাজা হয়ে গেলেই কখন খাবো, খুব খিদে পেয়েছে। তো চলো আমি বসেও গেছি খেতে, দেখতেই পাচ্ছ লুচিগুলো। আর এই আলুর দম, আর করেছি পনির আলু দিয়ে তরকারি, আর আছে সাবুর পায়েস, এই যে। তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা এই যে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, লুচি আলুর দম দিয়ে ফার্স্টে খাচ্ছি। ওহো, একই তো খিদে পেয়েছে, তারপর লুচি আলুর দম কার না ভালো লাগে, তাই তো। আর এবার কিন্তু আমি খাচ্ছি, যদিও পনির তরকারিটা অত একটা খাইনি। আর এবার নিচে আমি কিন্তু সাবুর পায়েস, ঠাকুরের প্রসাদ তো সাবুর পায়েস, তাই খুব খুব ভালো হয়েছে খেতে, সত্যিই বলছি। তো বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।